তোমার নামটা কি? শুভ। আচ্ছা, তুমি যে আগে তো মেয়ে ছিলে, কেমন? তুমি ইয়া স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, রাহাতের না? হ্যাঁ, ক্লাস 8-এ, অষ্টম শ্রেণীর ছাত্রী। তুমি 7 থেকে এবার 8-এ উঠছো। আচ্ছা, তো তুমি রুল নম্বর কত ছিল ক্লাস 7-এ? ক্লাস 7 আমার ছিল 23, এখন বর্তমানে 18। আরে মাশাআল্লাহ, তুমি তো ভালো। আচ্ছা, তুমি ওই মেয়ে থেকে যে এখন ছেলেতে রূপান্তরিত হলা, জি। এইটা উপসর্গটা কতদিন যাবত হলো? 4 দিন। 4 দিন হচ্ছে। জি। আচ্ছা, তা প্রথম কিভাবে তুমি বুঝলা যে তুমি মেয়ে থেকে ছেলে হয়েছো? আমি যখন বাজারে যাই তখন আমার কাছে যে পেটে ব্যথা উঠছিল, তখন আমি বাজারে গেছি, তারপরে এরপরে আমি দাদা বলছি যে সাবধান নাও, বলছি যে কি জন্য, আমি তো বই না আমার এমনিতে। কোন দাদা? ওই তোমার জিন, আধ্যাত্মিক দাদা? না, ওর সাথে দেখা দিত। এরপরে আমি বলছি যে আমি কি জন্য টাকা দিব, না সরি, আমি কি জন্য প্যান্ট শার্ট কিনবো, আমি তো মহিলা মানুষ, ঠিক আছে, আর আমি এখন পরে ক্লাস উঠে গেছি, আমার এখন এগুলো নেওয়া বন্ধ করে কি করবো। এরপরে ও বলছে যে সমস্যা নাই, তুমি তো এখন পুরুষ হয়ে গেছো। তখন তো আমার দোকানের মধ্যে চেয়ে কান্না করছি, বাবাকে দেখায় নাই, কারণ আমার বাবা আমি জানি যে আমার বাবা ওখানে গিয়ে কান্না করতে হবে। এরপর আমি আমার কাছে কাছে ফোন দিছি, ফোন দিতে বলতে এমনি শাশি আম্মু আমাকে। কোন জায়গা থেকে ফোন দিছো? আমাদের বাবা থেকে, আমার বাবা ওই দিয়ামার বাজার থেকে। হঠাৎ করে কাপড়ের দোকান, ওখানেই তুমি পুরুষ হয়ে গেছো? হ্যাঁ, ওইখানে। এরপরে আমার সাথে আম্মু গেছে, যাওয়ার পরে সাথে আম্মু বলতেছে যে সমস্যা। আচ্ছা, পুরুষ যখন হয়েছে তুমি, তখন তুমি তোমার কি পুরা এই যেটা আমি এমনি বলি, তোমার যে পুরুষ অঙ্গটা ওই সময় অটোমেটিক হয়ে গেছে? অটোমেটিক হয়ে গেছে। কোনো ব্যথা ট্যাথা হয় নাই? না, আচ্ছা, হালকা একটু ব্যথা করছে। এরপরে শাশি বলছে তুই এখানে শিউরস নাই, বাড়িতে গিয়ে একেবারে শিউর হয়ে তারপরে বলবি। এরপরে বাড়িতে যখন আসি তখন আমাকে ওখান থেকে বলতেছে শিউর হওয়ার কি আছে, ঠিক আছে, তুমি অটোমেটিক পুরুষ হয়ে গেছো। হ্যাঁ, এটা শুধু আমাকে। এরপরে বলতেছে তো তুমি তো মনে করো যে একবারে পুরুষ হয়ে গেছো, তো নাপিত নিয়ে আসো, টাকা আমরা দিব। এরপরে নাপিত আসছে, আমার চুলগুলো কাটে। নাপিত নিয়ে আসো বলতে নাপিতটা কি আনছে? তুমি আনছো? না, ও ও, তোমার বাবা নাপিত নিয়ে আসছে, আনার পরে তোমার আব্বারে বলার পরে তোমার আব্বা নাপিত নিয়ে আসছে নাকি? ও, হাতি আম্মু আব্বারে কইছে। এরপরে আমরা শিওর, আমরা একেবারে শিওর। এরপরে নাপিত আসছে, আমার চুলগুলো কাটার পর আমাকে বলছে দুধ দিয়ে গোসল করার জন্য। দুধ দিয়ে গোসল করানোর জন্য? এরপরে আমাকে দুধ দিয়ে গোসল করেছে, মানে দুধ দিয়ে গোসল করার মহিলার যে অঙ্গটা পরিবর্তন হয়ে গেল সাথে সাথে। হ্যাঁ, মানে তোমার মহিলা অঙ্গটা চেঞ্জ হয়ে একটা পুরুষ অঙ্গ হয়েছে। পুরুষ অঙ্গ হওয়ার পরে আবার আমাকে বলুন দিয়ে, তারপরে আবার কি কি দিয়ে গোসল করেছে। কে করেছে? আমার আম্মু, আমার হ্যাঁ, স্বর্ণের পানি দিয়ে। এরপরে করানোর পরে আপনি করাইছেন? আচ্ছা, আমরা এখানে আছি, ওই সবাই করাইছেন। এরপরে আমরা অনেক কান্নাকাটি করছি, আমার আম্মু কান্নাকাটি করার পরে আমিও কান্না করছি অনেক আমার ছেলের জন্য। হ্যাঁ, এরপরে এরপরে পরের দিন সন্ধ্যা সকাল 7টা বাজে আসিব। আগের দিন বলে দিচ্ছে যে পরের দিন সকাল 7টা কিন্তু তোমাকে আমরা মুসলমান করাবো। ওইটা ওই জিনে বলছে। তখন আমি বলছি যে দাদা এখনো কেউ শুনে নাই, কি জন্য এগুলো করবো। এরপরে আমার কাছে আমাকে বলছে যে ওর কথা শুনিয়ে না, দুটা নিয়ে আসুন বাজার থেকে। কে বলছে? ওই জিনে? হ্যাঁ। তারপরে সকালে আমি কিন্তু ঘুম থেকে অনেক ছুটি, সকালে কিন্তু আমাকে টান উঠে দিচ্ছি। উঠানোর পর আমি যাচ্ছি সালাম করার জন্য বসছি, সবাইকে সালাম করে গেছি। তারপর আমার মুখে সরাসরি বসে বললো যে তুই নামাজ পড়তে যা, তোর মাইয়া না বসতে পারে। এ কথা কি বলছে? তোমার চাচি আমাকে বলছে? তোমার দাদা বলছে ওই জিন? আচ্ছা আচ্ছা। এরপরে আসার পর আমাকে মুসলমান করেছে, আমি অনেক কান্নাকাটি করছি, অনেক ব্যথা লাগছে। এরপরে গিয়ে উনি মুসলমানিটা কি তোমার ঘরে অটোমেটিক করাইছে ওরা আইসা? তোমার পুরুষাঙ্গের মাথাটা কাটছে? একেবারে আমার রক্ত টক্ত এখনো রক্ত? আচ্ছা, এবার আসেন, আপনি যে আপনার মেয়েটার বাজারে মাথার চুল কাটার জন্য নাপিত নিয়ে আইলেন, এই মেয়ে থেকে যে ছেলে হয়েছে, আপনি কি তার পুরুষাঙ্গটা দেখছেন?
শর্টে বলেন, সমস্যা নেই। আমি বলি, এটা বলুন। উনি বলছে যে যে যদি দেখে আমরা তো বাতাসে সাহায্য করছি, ও ঠিক আছে, যদি দেখে এটা চলে যাবে, আর চলে গেলে তোমরা শরম পাবে, তখন মানুষ তোমাদেরকে বন্ধ করবে, ঠিক আছে। তোমাকে কি দাদা বলছে? হ্যাঁ, দাদা বলছে। ও তাইলে আমি ওনারা দেখার দরকার নেই, এটা হয়, সমস্যা নেই। আর ওনারা বলছে যে তোমার কিছু করতে হবে না, আমরা দুটো গরু দিয়ে মানুষকে খাওয়াচ্ছি, আর গান্ডারে খাবেন নাকি? তখন খাবে। না, এখানে না, ও তাড়াতাড়ি ওর টিয়া দুটো কোন এত করে। আচ্ছা ওনাদের বাসায় আচ্ছা, আর এরপর দাদা এটা রাখি, আমি যাবো। ওনাদের বাসা আমাকে দুইবার নিয়ে গেছে, অনেক সুন্দর ওই দাদার সুন্দর বাসা তো, আর নিতাই দেন। নিয়ে যাবে। এটা অলৌকিক, হ্যাঁ, ওইটা। আচ্ছা, এই গেল একটা। এখন তোমাকে এত বলি, তুমি কি এখন পরিপূর্ণ পুরুষ? পুরুষ, তোমার পুরুষ অঙ্গটা দেখাতে পারবা? না, 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 এটা দেখানো মানা করছি। রাখেন, আমি বলি হাইতানো, এইটা বলার জন্য। ও তাহলে কমপ্লিট তোমার নিজে থেকে এখন মূল বিষয়টা হলো তুমি আধ্যাত্মিক ভাবে তোমার জিন দাদু তোমার ভাইয়া সহ মিলাই তোমাকে মেয়ে থেকে পুরুষ করছে। আর তুমি দিন চালাবিটা 1 বছর আগে থেকে ওই জিন চালা তোমাকে সহযোগিতা কে করছিল? তোমার ভাইয়া। হ্যাঁ, এখন জিন চালাতে দাও যে ব্যাপারে যাদের জন্য, তাদের কি মঙ্গল হয়? হয়, অবশ্যই হয়। অনেকে আসে, অনেকে যায়, আমাকে অনেক টাকা দিচ্ছে। যেমন ধরো আমি আমার কাছে টিয়া পয়সা নাই, আমি একটু পয়সার দরকার, টিয়া পয়সা লাগবো, সেটা লাগবে জিন চালা দেন দেবনি।